অল্প ঢাক ঢাক গুড় গুড়, কিছুই তো বুঝতে পারছি না। ডাল মে কুছ কালা হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু মিঠিকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায় কৃষাণু। এই কথা শোনার পর নতুন তখন বলে, এত তাড়াতাড়ি তো বিয়ে দিব না আমরা মিঠিকে। আর তখনই বর্ষা মনে মনে বলে, কেসটা কি, কিছুই তো বুঝতে পারছি না, কেন এই বিয়েটা আটকে রাখার চেষ্টা করছে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা শুরুতেই দেখতে পারবো কৃষাণু মিঠির সঙ্গে দেখা করতে আসে। মিঠিকে তখন কৃষাণু বলে, দেখো মিঠি, গতকাল আমি এসেছিলাম তোমার সঙ্গে দেখা করব বলে, কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করলে না। তুমি নাকি অসুস্থ, তাই আমাকে বাধ্য হয়ে আজকে নিজে তোমার ঘরে আসতে হলো। জোর করেই আমি আসলাম, আমাকে তো আসতে দিচ্ছিল না। আচ্ছা, তুমি কিসের এমন অসুস্থ? তুমি কেন আমাকে না দেখিয়ে তুমি ওই ডক্টরের কাছে চলে গিয়েছিলে? আমাকে কি এই জন্যই তুমি বারবার জিজ্ঞাসা করছিলে যে আমি কালকে বের হব কি হব না? আমার কেন জানি মনে হচ্ছে তোমরা আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো, কিন্তু সেটা কেন করছো আমি সেটাই বুঝতে পারছি না। আমার স্যার আমাকে কোনো দিন মিথ্যা কথা বলেনি। সে স্যার আমাকে মিথ্যা কথা বলল, সে নাকি হার্টের ডক্টর দেখাতে গিয়েছিল, অথচ উনি হলো একজন গাইনোকোলজিস্ট, আর তুমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। কিন্তু স্যার আমাকে কেন মিথ্যে কথাটা বলল? স্যারের যদি এতই প্রবলেম হতো আমাকে দেখাতে পারতো। আমি তো কার্ডিওলজিস্ট, আমাকে দেখালে কি এমন হয়ে যেত? আমি না বুঝতে পারছি না, তোমরা কি কোনোভাবে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো নাকি? না আমি কিছুই বুঝতে পারছি না। এত দিন যাবৎ আমি এই বাড়িতে আসি, সবসময় তোমাদের ভরসার জায়গা ছিলাম আমি, কিন্তু আস্তে আস্তে তোমরা আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছো। আমাকে অন্তত বলতে পারতে যে তুমি ডক্টরের কাছে যাবে, কিন্তু স্যার এটা না বলে স্যার মিথ্যা কথা বলল। এটা না আমি কোনোভাবেই স্যারের থেকে আশা করিনি, তোমার থেকেও আমি আশা করিনি। কেন জানি মনে হচ্ছে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তুমি কি আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছ নাকি? মিঠি তখন বলে, তোমার কি মনে হয়? কৃষাণও তখন বলে, আমি বুঝতে পারছি না, আমার কেন জানি মনের মধ্যে একটু ঘটকা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে তোমরা আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো, কিন্তু সেটা কেন করছো আমি সেটা বুঝতে পারছি না। মিঠি তখন বলে, তোমার যদি এতই মনে হয় আমাদের মধ্যে গ্যাপ সৃষ্টি হচ্ছে, একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, তাহলে তুমি সরে যেতে পারো। তখনই কৃষাণু বলে, প্লিজ এইসব কথাগুলো না তুমি বলবে না, আমাকে আর ইন্টারোগেট করবে না। তুমি কথাগুলো কি করে বলতে পারলে? হ্যাঁ, আমি তোমাকে অনেক ওষুধপত্র দিয়েছি, সেগুলো ঠিকঠাক মতো খাচ্ছ তো? তাহলে তো তোমার অসুস্থ হওয়ার কোনো কথা না। তুমি কেন ওই ডক্টরের কাছে গেলে? মেয়েটি তখন বলে, দেখো নতুন কাকুর পরিচিত, আর সেজন্য নতুন কাকু আমাকে সেখানে নিয়ে গিয়েছে, আমি তোমাকে কোনো কিছুই বলতে পারিনি। এদিকে কৃষাণু তখন বলে, না মিঠি, তুমি আমার থেকে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছো, কিন্তু সেটা কেন করছো আমি সেটা এখনও বুঝতে পারছি না। বাড়ির প্রত্যেকটা লোক আমার সঙ্গে মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে। এমনটা তো আগে কখনো হয়নি, হঠাৎ করে কি এমন হয়ে গেল? তোমার শরীরের অসুস্থতা বেড়ে গেল, তার মধ্যে তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না। তোমার আমি সব কিছুই মেনে নিয়েছি, এরকম একটা ঘটনা ঘটলো, সব কিছু আমি মেনে নিয়েছি। এখন তোমার মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে, তোমরা যদি আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করো, প্লিজ আমাকে অন্তত বলো, আমাকে কোনোভাবে হার্ট করো না। আমি যে তোমাকে অ্যাকসেপ্ট করব না এটা তুমি একদম মনে করবে না, সব কিছুই তো আমি মেনে নিয়েছি, তাই না? তখনই মিঠি বলে, না তেমন তো কোনো কথা নেই যেটা তোমাকে আমি বলিনি, সব কথাই আমি তোমাকে বলেছি। কৃষাণু তখন বলে, হ্যাঁ সব কথাই বলেছো, কিন্তু তুমি ডক্টরের কাছে যাবে সে কথাটুকুই আমাকে বললে না। আমাকে এতটাই অবিশ্বাস করো কেন? আমাকে বললে কি এমন হয়ে যেত? আমি তোমাকে নিয়ে যেতাম, তোমার যদি কোনো সমস্যা থাকে সব কিছুর টেক কেয়ার তো আমি করি, তাই না? তখনই মিঠি বলে, হ্যাঁ তুমি সব কিছু করো, তুমি যদি আজকে পাশে না থাকতে হয়তোবা আমি এরকম একটা ট্রমা থেকে বের হতে পারতাম না। কৃষাণু তখন বলে, এভাবে বলবে না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। দেখো মিঠি, আমি কিন্তু তোমাকে পছন্দ করি, আর হ্যাঁ আমি কিন্তু তোমার পিছনে অনেক ঘুরেছি, সেটা অবশ্য ঠিক, কিন্তু তুমিও আমাকে পছন্দ করো। আমি বলেছিলাম যে আমার বাবা মা এই বাড়িতে আসবে, বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাতেও তোমার আপত্তি, সেটাও আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কেন কেন তুমি এরকমভাবে আপত্তি করছো? তুমি কি অন্য কোনো জায়গায় মানে অন্য কিছু করার চেষ্টা করছো নাকি? মিঠি তখন কৃষাণুর দিকে তাকিয়ে বলে, আসল সত্যিটা বলার চেষ্টা করছে। মিঠি তখন কৃষাণুর হাতে হাত রেখে বলে, দেখো কৃষাণু, আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু আমি একটু সময় চাচ্ছি। আমি চাচ্ছি না এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাক, তুমি আমাকে একটু সময় দাও, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই বলেই তখন মিঠি হঠাৎ করে সে সত্যিটা বলে দিতে যাবে, কিন্তু তখনই আবার মিঠি চুপ করে বসে থাকে। তখনই কৃষাণু বলে, কী ব্যাপার মিঠি, তুমি কি আসলে আমাকে কিছু বলতে চাও নাকি? তুমি চাইলে আমাকে বলতে পারো। দেখো সব কিছু ঠিকঠাক আছে, তুমি চাইলে আমরা বিয়েটা পরেও করতে পারবো, কিন্তু আমার বাবা মা অবশ্যই এই বাড়িতে আসবে। আমরা বিয়ের রীতিনীতিগুলো একটু মেনে চলার চেষ্টা করি,
তুমি না কোথায় যাবে বললে একটা কোর্স করার জন্য, সেখানে যাওয়ার জন্য কি অ্যাপ্লাই করেছো বা কিছু কি হয়েছে নাকি? তখনই মিঠি বলে, হ্যাঁ ৩-৪ মাসের জন্য আমি দিল্লিতে যাব একটা কোর্স করার জন্য। অ্যাপ্লাই তো অলরেডি করে দিয়েছি। এখন সেখানে আমি কনফার্ম হই কি না সেটা এখনও বলতে পারছি না। সেজন্য আমি তোমার থেকে একটু সময় চাচ্ছি। এছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। আর তোমার থেকে না আমাদের কোনো কিছু গোপন করার নেই। তখনই আবার কৃষাণু বলে, আমি বুঝতে পারছি না। এখন আমি এসব কিছু মেনে নিতে পারছি না। হসপিটালের কথাটা আমার বারবার মনে হচ্ছিল। স্যার কেন আমাকে মিথ্যে কথা বলল? সে নাকি হার্টের ডক্টর দেখাতে গিয়েছিল, কিন্তু উনি তো হার্টের ডক্টর নয়। এনিওয়ে, যাই হোক, আমি নিচে গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলছি। এই বলে তখন কৃষাণু সেখান থেকে চলে যায়। এদিকে নতুন নিজে বসে থাকে, আর তখনই কৃষাণুকে বলে, কী ব্যাপার কৃষাণু, কিছু বলবে নাকি? কৃষাণু তখন বলে, হ্যাঁ স্যার, অনেক কিছুই তো বলার আছে। সে কথাগুলোই আমি আজকে বলতে চাই। দেখুন, অনেক তো হয়েছে। আমার এবং মিঠির ব্যাপারটা নিয়ে কিন্তু এখন একটু ধামাচাপা হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এত দিন তো আপনারা উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু হঠাৎ করে কী এমন হয়ে গেল? আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে আপনারা কোনো কথাই বলছেন না, এড়িয়ে চলার চেষ্টা করছেন। দেখুন স্যার, গতকালকের যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটার জন্য আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটার জন্য না আমি নিজেই লজ্জিত। আপনি এরকম একটা মানুষ আমি কল্পনাও করতে পারিনি। আপনি কোনোদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলেননি। একটা কিসের জন্য মিথ্যা কথা বলেছেন সেটা আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু সময় হোক, কোনো না কোনো একদিন আমি বুঝতে পারবো যে আপনারা কেন আমার সঙ্গে এই মিথ্যে খেলাটা খেলছেন বা মিথ্যে কথাটা বলেছেন। স্যার, আপনি তো মিথ্যে কথা বলার মানুষই নন। আমি মিঠিকে বিয়ে করতে চাই, আর আমার বাবা মা কালকে আসবে এই বাড়িতে। আপনারা কি বলেন? তখনই আবার বর্ষা বলে, ওমা, বাড়িতে একটা বিয়ে কাটতে না কাটতেই আরেকটা বিয়ে, আনন্দের হইচই পড়ে যাবে। তখনই মিঠিল বলে, কৃষাণু, আমি বলছিলাম কি, মিঠির শরীরের অবস্থা এখন ভালো না, তাকে একটু সময় দিলে হতো না? কৃষাণু তখন বলে, মিঠিকে আমি অনেক সময় দিয়েছি, আমি তো এখন মিঠিকে বিয়ে করতে চাচ্ছি না। এখন রীতিনীতিগুলো একটু মানিয়ে নিলে হতো না? আমার বাবা মা দেখতে আমার বাবা মার কি অধিকার নেই নাকি? আমি মিঠিকে বলেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু মিঠি বলল যে কোনোভাবেই যাবে না, আমার বাবা মা নাকি এই বাড়িতে আসলেই হয়ে যাবে। এখন আসার জন্য রেডি, কিন্তু আপনারা কেন বারণ করছেন আমি সেটাই বুঝতে পারছি না। আপনারা কেন এটাকে ইগনোর করে চলার চেষ্টা করছেন? আপনারা কি ভেবেছেন যে আমার বাবা মা মিঠিকে ইগনোর করে দেবে বা পছন্দ করবে না? দেখুন, মিঠিকে পছন্দ করেছি আমি। তখনই আবার কমলিনী বলে, না তেমন কোনো কারণ নেই, আসলে মিঠির শরীরের অবস্থা ভালো নেই তো, সেজন্য আমি বলছিলাম আর কি। বড় ঠাম্মি তখন বলে ওঠে, এসব আবার কী কথা বলছো বড় বৌমা? এই কথাগুলো বলার মানেটা কি? ওকে কেন অপমান করছো? আর কতটা ঝুলিয়ে রাখবে ওকে? ওর বাবা মা তো আসতেই পারে, ছেলের বিয়ে বলে কথা, মেয়েকে দেখবে না? এখন তোমার মেয়ে সুস্থ না কি, ওদের পছন্দ হোক বা না হোক, কৃষাণও তো নিজে পছন্দ করেছে, অন্তত একবার দেখে তো যেতেই পারে। এভাবে বলা একদম উচিত নয়। তখনই আবার নতুন বলে, দেখো সব কিছুই ঠিক আছে, তবু একটু সময় দিলে ভালো হতো না? কৃষাণও তখন বলে, স্যার আমি তো বলেছি আমি বিয়েটা এখন করব না, 5-6 মাস পরে করব। মিঠি যেহেতু একটা কোর্স করবে বলেছিল, তাই কোর্সটা করে আসুক না, কিন্তু আমার বাবা মা তো অবশ্যই দেখতে আসতে পারে। বর্ষা তখন বলে, হ্যাঁ কৃষাণু, একদম ঠিকঠাক, কালকে তো সকলের বন্ধের দিন, সকলেই থাকতে পারবে আর আনন্দও হবে। তখনই কৃষাণু বলে, হ্যাঁ সেটার কথা বিবেচনা করে আমি আগামীকাল আমাদের বাবা মাকে আসতে বলেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি সকলে আমাকে ইগনোর করে চলার চেষ্টা করছে। তখন আবার বাবিল বলে, মা তুমি এরকমটা কেন করছো? কৃষাণু নিজে মিঠিকে পছন্দ করেছে, এখন মিঠিকে যদি ওরা পছন্দ নাও করে, এখানে কৃষাণু কিন্তু কোনোভাবেই মিঠিকে ছাড়বে না। আর ওর বাবা মা তো সবটাই জানে, সবটা জানার পরও মিঠিকে মেনে নিয়েছে, ওদের অপছন্দ হওয়ার কিছুই নেই, তুমি কেন এরকমটা করছো? কৃষাণু তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনাদের আপত্তিটা কোথায়? আপনারা কি কোনোভাবেই মিঠির জন্য অন্য কোনো কথা ভাবছেন বা অন্য কোনো চিন্তা করছেন? তাহলেও কিন্তু আমাকে বলে দিতে পারেন, কেননা এরকম ইগনোর আপনারা আগে কখনো করেননি, কিন্তু দিনের পর দিন এভাবে আমাকে ইগনোর করে যাচ্ছেন, মিঠির বিয়ের ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এটা কেন করছেন স্যার? কোনো কি কারণ আছে নাকি? তখনই আবার নতুন বলে, না কৃষাণু, তেমন কোনো কারণ নেই, আসলে ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আমি বলছিলাম আর কি। কৃষাণু তখন বলে, ওকে তো আমি ট্রিটমেন্ট করব, আপনারা তো আর করবেন না। আপনারা তো আমাকে গোপন করে ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন, সেটার সেটার একদিন না একদিন আমি প্রমাণ পেয়ে যাব কেন সেটা করেছেন। সে বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার বাবা মা তো চায় তার ছেলের বউকে দেখার জন্য। এখন এতটুকু কি আপনারা করতে পারবেন না? তখনই কমলিনী বলে, আসলে কি, আসলে দিদিভাই আসতে পারবে কিনা, একা হাতে সব কিছু সামলাতে হবে, সেজন্য আমি বলছিলাম আর কি। বড় ঠাম্মি তখন বলে, আরে কুর্চি আসুক বা না আসুক তাতে কি হয়েছে, বাড়িতে অনেক মানুষ রয়েছে, সকল কিছু সামলে নেবে, তাই না? কৃষাণু তখন বলে, আপনাদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার বাবা মাকে বলে দিব তারা বিকালে আসবে, আপনাদের এই বিষয়ে কোনো কিছু করতে হবে না। এদিকে তখনই আবার বর্ষা মনে মনে বলে, আসলে তারা কি করতে চাচ্ছে কিছুই বুঝতে পারছি না, মা
মামনি নতুন কাকু বিয়েটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না হাবভাব দেখে। কৃষাণু তখন বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি আগামীকালকেই আমার বাবা মাকে এখানে নিয়ে আসবো। এদিকে তখনই নতুন বলে, আমি তো আর কিছু বলতে পারবো না, এখন তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।